সো গাইস আমরা এখন আছি টি20 ক্যাফেতে। একটা নতুন ক্যাফে হয়েছে, এটা হচ্ছে রামতারকের পরে। ঠিক আছে, রামতারকে তো 4 গ্রাম আছে, যেটা অলরেডি মানে খুবই পপুলার, প্রচুর ভিড় হয়। তো আজকে ভাবলাম আমরা একটু অন্য মানে নতুন ক্যাফে ট্রাই করি, আর এটা রিসেন্টলি হয়েছে টি20 ক্যাফে। তো এখানে এসে একটু ট্রাই করছিলাম নতুন নতুন কি খাবার আইটেম ফাইটেম আছে। ঠিক আছে, কিন্তু মানে যা খাবার টাবার খেলাম দেখলাম, সেটা সেটা দেখাচ্ছি, ক্লিপগুলো দেখাচ্ছি। আগে দেখলাম আমার সাথে কে কে আছে এদিকে। আমাদের আমাদের বন্ধু স্টাফ সবাই এসছি। ঠিক আছে, পকোড়া এসে গেছে। আর পকোড়া তো কালো কালো। কি বক্তব্য আপনার? কি বক্তব্য আপনার? কি বক্তব্য? স্যালাড দেয়নি আমাদেরকে। পকোড়ার সঙ্গে সবসময় অ্যাকচুয়ালি স্যালাড দেওয়াটা জরুরি। তোমার কি বক্তব্য? মুরগির মাংস। ও তুমি জ্যান্ত মুরগি খাবে? হ্যাঁ, তুমি জ্যান্ত মুরগি খাবে? বলো কিছু। পাপাই কি বলছিস? পাপাই কথা দাও। জাস্ট ওয়াও। পকোড়াটা একদম বেকার, পকোড়া খুব একটা ভালো নয়, পকোড়াটা একদম খারাপ, সেই স্বাদ নেই। চ্যাপ্টার থেকে ভালো স্বাদ। এভারেজ এভারেজ নট সো গুড, এভারেজ। পকোড়াতে কি পেয়েছে দেখো, পকোড়াতে আমরা কি পেয়েছি দেখো, এটাই হচ্ছে নসিবটা খুবই ভালো। এক প্লেট পকোড়াতে দুটো পেয়েছি। আগে বলো পকোড়া এতটি পকোড়া বারবার যতই খুঁজবে ততই পাবে, যতই খুঁজবে ততই পাবে। নুনু খেতে গেলে তো সিরিয়াসলি বলছি, পকোড়াটা একদম বেকার পকোড়া। আর পকোড়াতে আমরা জানি যে হয়তো একটু মানে চর্বি, মানে হার্ডি পিস বা একটু যেটা চিবড়া পিস থাকে, কিন্তু এখানে মেটার সাথে স্টোমাক, তারপরে এইসব জিনিস পাওয়া যাচ্ছে। আর টেস্ট একদম বেকার টেস্ট। তিন চারটা 2 প্লেটে 3-4টা পাওয়া গেছে এখনো পর্যন্ত চা আমাদের আসেনি। পকোড়া শেষ, চা এলে চা খেয়ে দেখবো, রিভিউ দেবো। রিভিউ আমাদের বীরেন্দা রিভিউ দিবে, ও দিতে ভালো পারে, মানে রিভিউটা, অন্য কিছু না। এখন আমরা দুধ চা ট্রাই করছি। ঠিক আছে, ঠিক আছে, 10 টাকার মানে 10 টাকা দিয়েছে, কিন্তু ঠিকই আছে। ঠিক আছে, কিন্তু পকোড়া দিয়ে খেলাম, পকোড়াটা খুবই মানে কি বলবো, আমরা হয়তো দেরি করে এসেছি বলে আমাদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছে। কিন্তু অবশ্যই এখানে আসো, তোমরা যারা যারা আসলে অবশ্যই চাটা এসে ট্রাই করো। অত নিচে রাখছে শুনে যাবে। এখন আমাদের চা এসে গেছে, আর বেকার পকোড়া খাওয়ার পর এবার চাটা ট্রাই করবো যে চাটা কিরকম লাগে। ঠিক আছে, তোমাদেরকে একদম জেনুইন রিভিউ দেবো। আমরা পেড মানে এই করছি না, তো আমরা জেনুইন রিভিউ দেবো। আর যারা টাকা নিয়ে এখানে রিভিউ দিতে আসে তারা ফালতু রিভিউ দেয়। ঠিক আছে, তো আমি এবার চাটা খেয়ে টেস্টটা করে আমি বলতেছি কেমন লাগে। তো দুধ চা মোটামুটি বাজেট ওয়াইজ ঠিকই আছে মোটামুটি। তো আরেকটু নয়, ঠিকই আছে আমি বলবো। 10 টাকার চা, এর থেকে আর অনেকটাই কোয়ান্টিটিটা অনেকটাই আছে, মোটামুটি ঠিক আছে। চাটা ঠিক আছে, কিন্তু পকোড়াটা একদম বেকার। পকোড়াটা একদম পছন্দ হয়নি। চায়ের কেমন টেস্ট দেখছি, এভারেজ, খুব সেরকম নয়। 10 টাকা হিসাবে যেমন হওয়া দরকার তেমন এভারেজ। একটা ক্যাফে হিসাবে যে এক্সট্রা অর্ডিনারি কিছু হবে তেমন না। ঠিক আছে, এইখানে কারা কারা আসতে পারো, কাদের জন্য বেস্ট আমি বলতেছি। খাওয়ারেজ দেখতে গেলে এভারেজ এর থেকে বেটার জায়গা পেতে পারো, তবে খাওয়ার ছাড়া তোমরা যদি এখানে গার্লফ্রেন্ডকে নিয়ে এসে বসার জন্য আসো, এখানে বসার জায়গাটা কিন্তু খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এখানে এসে তোমরা ওই চা পকোড়া অর্ডার করে অনেকক্ষণ বসতে পারবে, কোনো চাপ নেই, সেরকম ভিড়ও হয় না। নতুন হয়েছে তো, গার্লফ্রেন্ড কিংবা মানে কাউকে এসে যদি অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করা থাকে কিংবা বন্ধুদের মিলে আড্ডা দেওয়া যায়, তাহলে তোমরা এখানে আসতে পারো, কোনো চাপ নেই। ঠিক আছে, আমাদের খাওয়া হয়ে গেছে টি20 ক্যাফেতে। ঠিক আছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে আরেকটা দেখে দিই। এটা কিন্তু রামতরক পেরিয়ে, মানে মেচের দিকে যেতে। তোমরা কখনো আর এসো না। না না, এরকম রিভিউ দিস না, তোরা এরকম রিভিউ দিবি তোরা, না বলে ফার্স্ট টাইম এটাই রিভিউ দিই। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বিরাট খারাপ, খুব বাজে টেস্ট, ভালো লাগেনি অ্যাকচুয়ালি। আমি বলবো এভারেজ থেকে বিলো এভারেজ। ঠিক আছে।
তবে অবশ্যই আসতে পারো, তোমরা তোমাদের এই কি বলে টাইম স্পেন্ড করার জন্য আসতে পারো। স্পেশাল মানুষগুলো এখানে বসার জন্য ভালো জায়গা আছে। সো আমরা একটা দুটো জিনিস ট্রাই করেছি, সেটা খারাপ লেগেছে বলে যে অন্য জিনিস বা অন্য খাবারগুলো খারাপ হবে তেমনটা না। তোমরা এসে একবার অন্তত ট্রাই করো এই ক্যাফেটা। আর দেখো এরা তো এই যে ছবি তুলতে দেখে গেছে, তারপর ছবি টবি তুলে নিয়ে আমরা সোজা গেলাম বাড়ি। সুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।